নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে এক্সাম গুরুজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আপনারা যদি এখনও পর্যন্ত আপনাদের এই প্রিয় ইউটিউব চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে দেওয়া ঘন্টাটি বাজিয়ে দিন। আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ভুলবেন না। তো চলুন দেখে নিই। সেটি হচ্ছে আজকে রেলের পক্ষ থেকে কিন্তু একটি বিরাট আপডেট গতকাল উঠে এসে তো আজকে আমরা দিচ্ছি। সেটি একটু দুঃখজনক আপডেট। তো রেল আবার কিন্তু অ্যামেন্ডমেন্ট তৈরি করলো, অর্থাৎ সংশোধন করলো তার নোটিফিকেশনে মডিফিকেশন করলো। যে নোটিফিকেশনটি দিয়েছিল তো সেটি কি মডিফিকেশন করলো সেটি দেখার আগে আমরা দেখব যে পুরনো নোটিফিকেশনে কি ছিল। মডিফিকেশন করেছে 14(3) নাম্বার প্যারাতে 14(3) নাম্বার প্যারাতে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং এমপ্যানেলিং ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। তো ডকুমেন্টস ভেরিফিকেশনের ক্ষেত্রে কি বলা হয়েছিল এখানে দেখে নিই। বেসড অন দ্য পারফরমেন্স অফ ক্যান্ডিডেটস ইন সিবিটি সাবজেক্ট to their qualifying in paid candidate, twice the number of vacancies will be called for document verification as per the merit and option. অর্থাৎ আপনার সিবিটি টেস্টের উপর বেসড করে, আপনার সিবিটি টেস্টে যা মার্কস পাবেন তার উপর বেসড করে, এবং যদি আপনি পেড পাস করেন তাহলে ডকুমেন্টস ভেরিফিকেশানে কেমন ডাকা হবে, যতগুলি ভ্যাকান্সি আছে তার ডবল ডাকা হবে। টুয়াইস দ্য নাম্বার অফ ভ্যাকান্সিস উইল বি কল্ড ফর ডকুমেন্টস ভেরিফিকেশান। তো এটি কিন্তু বলা হয়েছিল যে ডকুমেন্টস ভেরিফিকেশানে যা সিট আছে তার ডবল ডাকা হবে, কিন্তু মডিফিকেশান করে কি করেছে সেটি আজকে আমরা দেখে নেব। দেখুন এইটি মডিফাইড নোটিশ। এই মডিফাইড নোটিশে কি বলেছে, মডিফাইড নোটিশটি আপনি একবার চোখ বুলিয়ে নিন। সেটি হচ্ছে এখানে অ্যামেন্ডমেন্ট করেছে প্যারা 14(3) আমি দেখিয়ে দিলাম। প্যারা 14(3) প্যারা 14(3) ফার্স্ট সেন্টেন্স কি আছে, প্যারা 14(3) সেটাই মডিফাই হবে। ফার্স্ট সেন্টেন্সটাই কিন্তু আপনাদের সামনে পড়েছিলাম পেজ নাম্বার 20-তে, ডকুমেন্টস ভেরিফিকেশান অ্যান্ড এমপ্লয়িং ক্যান্ডিডেট। সেটা কি হবে, সেটা হবে বেসড অন দ্য পারফরমেন্স অফ ক্যান্ডিডেট ইন সিবিটি subject to their qualifying paid candidates 1.5 times the number of vacancies will be called for documents verification as per their merit and option. তো কি বলছে, একদম 2% থেকে কমিয়ে নিয়ে এসে 1.5% করে দিল। অর্থাৎ যদি 100টি সিট থাকে, আগে 200 জনকে ডকুমেন্টস ভেরিফিকেশান ডাকতো, এখন ডাকবে 105 জনকে। 100টা সিটে 105 জনকে কিন্তু ডাকবে। তো একদম কিন্তু কমিয়ে 95% কমিয়ে দিয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশানে, কিন্তু ডাকার পরিমাণটা 95% কমিয়ে দিয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশান ডাকার জন্য। শুধুমাত্র 5% এই কারণেই ডাকা হবে যে কারোর যদি ডকুমেন্টস যদি ভুল থাকে তো তাদেরকে বাদ দেওয়া হবে, তারপরে কিন্তু এই 5% ডাকা হচ্ছে। এটি হচ্ছে কিন্তু লেটেস্ট আপডেট উঠে এসে। তো এটি একটি দুঃখজনক ব্যাপার। যারা অনেকেই আছে যারা ডকুমেন্ট ভেরিফিকেশান ডাক পেতেন যদি 20%, অর্থাৎ 200% হিসাবে যদি ডাকতো, অর্থাৎ যতগুলো সিট আছে তার ডবল হিসাবে যদি ডাকতো, তাহলে কিন্তু অনেক ছেলেমেয়েরাই কিন্তু সুযোগ পেতেন ডকুমেন্টস ভেরিফিকেশানের ক্ষেত্রে, এবং তাদের মনেও একটা আশা থাকতো যে না, আমরাও পাস করতে পারি, আমরাও চাকরি পেতে পারি। সে চাকরি হোক আর না হোক, তাদের মনে কিন্তু একটা প্রবল আশা তৈরি হতো। তো এটি একটি সত্যি দুঃখজনক বিষয় যে রেল কিন্তু এরকমটা করলো যে 200% থেকে একদম পুরো 1.5% করে দিল, অর্থাৎ ডবল থেকে একদম 1.5 টাইমস করে দিল। তো ভিডিওটি আমরা এখানেই শেষ করব। এই নোটিফিকেশানটি দেওয়ার কথা ছিল, আপনাদেরকে দিয়ে দিলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান্স অ্যাগেন অ্যান্ড বাই।